হযরত জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদর বড় দরজার এক ওলি আল্লাহ। কিন্তু হযরত জুনাইদ বাগদাদী কোনো মাদরজা দলি নাই, মাদরজাত মিনবার গর্ব থাকতে অর্থাৎ আগে থাকি সিলসিলায় কোনো অলি নাই। হযরত জুনাইদ আল বাগদাদী বাগদাদ শরীফের বৃহত্তর বড় দরজার মাফর একটা গুন্ডা একজন ব্যক্তি। সেই যুগের যে রাজা ছিল, বাদশা ছিল, এই বাদশার পালিত একজন পয়লওয়ান হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। বাদশা জানে দিয়া রুজি করে, জানে দিয়া বাদশা উপার্জন করে, কিলা করে। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে দেখা যায় আল্লাহর নবীর উম্মত হল বাচ্চায় লালন পালন করিয়া রাখে, বাচ্চায় ভালোভাবে দেখভাল করে। একটা ঘন্টি লাগাইয়া তার একটা জায়গার মধ্যে একজন দায়িত্বশীল যত্নবান মানুষ দিয়ে আপনার ফরিহুল রাখছে। আর এর নিচে রাখিয়া দেখলে কি আর রাখছে, যদি হযরতে জুনাইদের লগে লড়াই করার খেয়াল থাকে তাহলে তুমি তেন করিও। যদি আমার পালিত পয়লওয়ান জুনাইদের লগে তুমি তেন জিতিতে পারো তাহলে তোমার তেনরে পুরস্কৃত কর্ম। আর যদি আমার জুনাইদ জিতিতে পারেন তাহলে জুনাইদরে মানুষে পুরস্কৃত করবা। তো বুঝা গেল জুনাইদের লগে লড়াই করিয়া জিতিলে বাসায় মাল দিবা, আর জুনাইদ আরিলে মানে দিবা আর আর। তো বেজান যোদ্ধা অকল শক্তি সম্পন্ন মানুষ সকল যায় গিয়া গন্টিত বাড়ি দেন, ডেট হয় জেলা খেলার একটা ডেট থাকে না, ও লাইনে আর হি যুগলা চলে। সেও গিয়া আর কোনোদিন জুনাইদর ফাল্লো জিতিয়া আইতে পারই না। আর বাদে পুরস্কার তো মানুষে কারে দেন, জুনাইদ বাগদাদীরে দেন, বাসার লাভ হয়। মাত খেয়াল করডা নিসাব বুধবার আইনি আপনারা আল্লাহর বাস্তে এরানো ইয়ানো আইও লাভ হইব। ই যে সময়, এই সময় খান বড় মূল্যবান সময় রে চান দখল। আগে দিয়া গইয়া বইয়া এক জায়গা তু বইয়া বইয়া আমরা বুঝি না, আমরা সিতুবিতুরে আরাম পাই, সিতুবিতুরে আরাম পাই। গুলা দিলে দেখছো নি ফিফরা ডুল বান্ধিয়া আপনার খালি একগুর তলে যায় আর একগুর উপরে যায়। কথা করতে করতে একজন ফিফরা আর মরে না, একজন ফিফরা মরে না। আর কুকুর যদি হয় আপনার চার পাঁচগু তাহলে আপনার এক গাত তারা এক ফতে ফাঁস দিতে পারতো না, পারবো না। ওগুলো নামতে ওগু ফিরিয়া এরিবার উঠে যাইব, ওগুরে মারতো বা ধরতো বা কামড় মারতো। তো এই খাসিয়ত আমরার গেছে ফিফরার তাকো, কুকুরর না। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গন্টির মাঝে গে একজন ব্যক্তি বাড়ি মারো, এই নইলা বড় রাখ, এই নইলা বড় দুবলা, বড় দুর্বল একজন মানুষ। গন্টির দায়িত্ববান ব্যক্তি হইল, বা বলো না তুমি ইয়া বাড়ি মারছো, জানো না নি গুত বাড়ি মারলে এগুর অর্থ কিতা? বলে ওই আমি জানি, জানতাম নাকি কিতা জানো? বলে এগুত বাড়ি মারলে অনেক একজন দায়িত্বশীল মানুষ আছে, সে জিকায় যে তুমি জুনাইদর লগে লড়াই করবাইনি, জুনাইদর লগে মোকাবেলা করবাইনি। বলে জি হ্যাঁ, আমি এই উদ্দেশ্যে আমি বাড়ি মারছি। একটা ডেট ফিক্সড হয় তোমার কাছে, আমি ডেটটা চাই আর আপনি আমার ডেটটা দেও, আমি জুনাইদর লগে মিলতাম। বলে আইসবার ভাই, বলে তে দেরি না, ওর তো শুরু হয়ে যেত। বলে মাইকিং করতে দেও, অ্যানাউন্সমেন্ট করতে দেও। বাদশাহ চতুর্দিকে কম সময় মেসেজ পাঠাই দিছে, ইতিমধ্যে জুনাইদর লগে একজন মানুষ মোকাবেলা হইবা। আমরা ছোট থাকতে গিয়ে আপনার গ্রাম মহিষর লড়াই হইতো, বয়ারর লড়াই হাসাও। আমরার বাপসা সাইন তোর যেটা বড় বড় বয়রাই নাসলা, এটা এলকু ফালিলে আমরা মানে পাগল কইবা। এটা যুগর এক একটা আল্লামতলা আসলো, বড় বড় খানদালা বয়রাইন আসলা, একো বাড়ির আমরার বাড়িন তোর আসলা। দাবা কাটি যখন শেষ হইতো, শেষ হওয়ার বাদে নিয়ে একগুলো লগে আরো আপনার মিলাইয়া লড়াই করা নিয়ে হইতো।
গ্রামত তাকিয়া আপনার হাজার হাজার মানুষ জমিতা কোন সময় কোন বাজারও আপনার টিন বাড়ি খবরও খোয়া হইতো আমার খানে শুনিয়া কইয়ার খাইল না বয়ারের লড়াই তো যুগ গেছে না হি যুগর মজা ওটা আসলো অসুবিধা নাই এলকুর যুগর মজা ওলা যে আপনার আওলাদ মানুষ বানাইতা কিলা আর আপনি কিলা খাইতে আগে খাইছেন না আগর মানুষ হত আসলা বাল্লা আসলা আগে বাল্লা খাইছ যাই হোক মাত আমি কিবা লম্বা করিয়ান না হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে প্রস্তুত করা হইল আর এই ব্যক্তি প্রস্তুত আসেন মাঠের মধ্যে লড়াই আরম্ভ হওয়ার আগে বারবার জিজ্ঞাসা করে হইল বা ফলো না তোমারে দেখতে দেখা যার জুনাইদুর লোকে তুমি জিতিতাই নাই তবে তুমি কোন উদ্দেশ্য করিয়া গুতাইয়া বাড়ি মারছো জানি না আবো তোমারে খোয়াবর শরম না হইয়া চলিয়া যাও তোমার চেহারা ছবি বুঝা যার বালা একজন মানুষ হইবাই বালা মানুষ দেখলে তো আসাও বুঝা যায় না এই ব্যক্তি উঠিয়া কইল না না আমি বুঝি শুনি আইছি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে নির্ধারিত স্থান ছাড়িয়া দেওয়া হইছে যাও তোমার মোকাবিলা প্রতিদ্বন্দ্বী যাইন এই নাই হাজির হয়ে গেছেন গিয়া হযরতে জুনাইদ বাগদাদী যখন মাঠের মাঝে নামইন এই ব্যক্তি আপনার খানে খানে কইন রে বা জুনাইদ আমি হইলাম আখিরি জবানের নবীর খানদানের একজন নবীর গোষ্ঠী গোত্রর মানুষ আমি বড় গরিব আমি বড় অসহায় আমি বড় নিরুপায় আমি আমার দরিদ্রতা দিয়ে আমি পেট ভরিয়া ভাত খাইয়া জীবন অতিবাহিত করা সম্ভব না আমার বড় ইচ্ছা আমার বড় উমেদ আমার বড় খেয়াল আমার বড় আশা আমি তোমার লগে ওই পদ্ধতিটা অবলম্বন করতাম তুমি যদি খেয়াল করো কোন একটা কৌশলে আজকে তোমার লগে লড়াইতে মারে জিতাইয়া দিলাইও যদি জিতাইয়া দেও মানুষে আমারে ইনাম দিব পুরস্কার দিব আর আমি বড় একটা মাপর পুরস্কার পাইলে আমার জীবনটা আমি অতিবাহিত করতে সুবিধা হইব আর আমি তোমার বদলা ওয়াদা দেই আর আমার আখেরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি হাসান হুসাইনের বংশধর আমি কাল কিয়ামতের দিন তোমারে তাদের মাধ্যমে সাহায্য করাইব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত দিয়া তোমার সারা বান্তাউরার পানি পিলানির ব্যবস্থা নিব যদি তুমি আমারে ও সাহায্য কান করা যায় করিও সুবহানাল্লাহ হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় ফইলা কুই ব্যক্তিরে ধরিয়ে সাফা মানইন সময় বেশি যায় না এমন এক বাহানা করইন দেখা যায় আপনার জমিনের মাঝে জুনাইদ বাগদাদী পড়ি গেলা আর এই ব্যক্তি আপনার গাড়র মাঝে উঠিয়া বই থাকলা জিতার একটা নমুনা আপনার রেফারি বিচারকে দেখতে পাইলা বাঁশি দিয়া ঘোষণা দিলাইলা জুনাইদ আজকে হারিয়া গেছেন বাদশায় দেখা যায় খবর পাইল বাদশায় খবর পাইয়া আপনার হযরতে জুনাইদ বাগদাদীর কিতা করলো তারই দায়িত্বটা কি সে তিরস্কার করে বাইর করে দিল বহিষ্কার করে দিল হযরতে জুনাইদ বাগদাদীর লগে জিতনেওয়ালারে বাদশায় পুরস্কৃত করলো মানব গোষ্ঠী যারা এনে উপস্থিতি আসলা বাচ্চার ডাকে সাড়া দিয়া যারা যায় এরা সাধারণ মানুষ নাই টাকা পয়সা দিয়া হযরতে জুনাইদ বাগদাদীর আপনার প্রতিদ্বন্দ্বীর মালামাল করে দিল এমন মালামাল করলো যা পর্যাপ্ত পরিমাণে দনের প্রয়োজন এগুলা তা নই গেল গিয়া আনন্দিত ইয়া দন লইয়া বাড়িত গেলা হযরতে জুনাইদ বাগদাদী জুত্তার মালা লইয়া তান বাড়িত গিয়া হামাইলা হযরতে জুনাইদ বাগদাদী গরো যাওয়ার পরে গিয়া খালি খান্দইন আর খান্দইন তিনি আম্মা জান জীবিত ছিলা জিকাইলা রে জাদু তুমি খান্দো কেনে মা তো সপ্তাহ বাদে কেমন দুঃখ পাইছো না কিতা বিলে মাগো
আমি খান্দিয়ার তার মাঝে একটা বিষয় আছে বললে বাবা বিষয় হইল তোমার জিন্দগির মধ্যে কোনোদিন তুমি হারো নাই তুমি তোমার জিন্দগির মাঝে কোনোদিন তোমারে কোনো মানুষে পরাজিত করতে পারছে না আজকে তুমি পরাজয় মালা গ্রহণ করিয়া বাড়িতে আইছো মার ঘরে আইছো বাবারে তুমি জানা রাখিও তোমার লগে কত মানুষইলা পরাজিত হইয়া জুতার মালা ফিন্দিয়া গেলা ইটাও তুই জমিনের মাঝে জীবিত ইটাও তুই জমিন অক্ষত আর তুমি পরিশান হইয়া চিন্তাশীল হইয়া চিন্তামগ্ন হইয়া তোমার জিন্দগিরে নষ্ট করিও না আমি মা জননী আছি তোমার বাচ্চার দায়িত্বটা কি তুমি সরিয়া আইছো তোমার ই চিন্তাটারে তুমি সরাইয়া তুমি তোমার মনটারে ফ্রি করি চলাফেরা করো মায়ে কইছিল খেয়াল করলে মার গেছে ইলা গুনা গুনা আছে নানি আওলাদ রে অনাও না আলিম মানুহ ইলা করে বইও না আল্লাহ ওখানোর কারণে আমারও চলতে পারে খান্দি খান্দি উঠিয়া মারে কইলাম আগো মা আমি আরি গেছি এর কারণে খান্দিয়ান না মা আমার খান্দার কারণ হইল গো মা ও মা আমি খান্দিয়ার এর কারণে আমি আজকে যে ব্যক্তির লগে প্রতিদ্বন্দ্বিতা করলাম মোকাবেলা দিয়া লড়াই করলাম এই সাধারণ কোনো বংশর মানুষ নাই এই সাধারণ কোনো খানদানের মানুষ নাই এই আখেরি জবানার একজন নবীর আখেরি জবানার নবীর একজন বংশধর মা গো আমি খান্দিয়ার এর কারণে আমি এর লগে যখন প্রথম চাপাটা মারলাম আমি এনে কোনো কষ্ট দিলাম আমি নিয়ে এনে কোনো আমি শাস্তির মোকাবিলা করে লাইলাম কাল কিয়ামতের দিন যদি কথা খান নবীজির ইয়াদ হয়ে যায় ফলনারে তোরে আমি তোমারে আমার আল্লাহ শক্তি দিছিলাম আর বংশধরকে তুমি এক চাপা দিয়া কষ্ট দিছিলাই তাহলে মা গো আমার জীবন জেসা করলে যাও আমার আখেরাত নষ্ট হয়ে যাইব আমি এর কারণে আমার জীবন দে ওলা চিন্তাশীল করি আমি খান্দিয়ার হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আম্মা জানে বুঝাই শুনাইয়া কইলা যাও আশা করেছি আল্লাহ তোমারে হেফাজত করবা তোমার দিল নেক গুমান আছে ওটা মাতি মাতি হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত সামনে দিয়াইছে ঘুমাই গেছেন রাত যখন গভীর হইছে দেখুন ঘরে একজন মানুষ হইয়া প্রবেশ করছেন এই মানুষ কেমন বিলে আসমানের তারার মোতাবিক সৌন্দর্য সূর্যের মোতাবিক আলোকিত এই মানুষ ঘরে প্রবেশ করিয়া হযরতে জুনাইদ বাগদাদীরে কইল রে জুনাইদ তোমার মনের মাঝে বড় বালা একটা মাত গুজরি সিয়াইজ করে দিন আর তোমার থেকে একটা ব্যবহার আজকে দিন বাইর সাদি রইছে যেটা আমার বংশধরের উপযুক্ত সম্মান তুমি দিয়া সম্মানিত করিয়া দিছ আমি মদিনা শরীফের জমিন থাকি আরাম থাকি আমি উঠে আইছি আমি রে জুনাইদ কেওলাই আমি হইলাম আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জুনাইদ গত দিন আমার খানদানকে তুমি সম্মান দেওয়ায় মানুষে আমার খানদানকে সম্মান দিছেন জুনাইদ তোমার জিন্দগি রে তুমি বিয়ে করছো বাচ্চার হুকুমতের মাঝে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে আজকে যুদ্ধার লিস্ট থাকি নাম কাটিয়া আমি তোমার মাথার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওলাতির তাজ বিন্দায়া দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হিসাবে তোমারে গ্রহণ করিলে কোয়া একবার কইতা না সুবহানাল্লাহ বুঝবাই শুনি বাত হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলাতির তাজ বিন্দিলা খারাত দি বিন্দানি হইল নবীজির রাত দেখিলা হইল চান্সে না চান্সে হইল হায় রে হায় এর লাগি মুহূর্ত সময় রে খামো লাগাও
কোন কোন সামান্য 1 মিনিটের সময় জিন্দেগি মানুষের বদলি যায়, আর 1 মিনিটের সময়ের কারণে মানুষের জিন্দেগি নষ্ট হয়ে যায়।